হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে। আমরা আরআরবি এনটিপিসি কে টার্গেট করছি, কারণ মানে হাতে কিন্তু এখনো প্রচুর শিফটস বাকি আরআরবি এনটিপিসির। তো যাদের এখনো পরীক্ষা হয়নি, যাদের এখন এক্সাম বাকি রয়েছে, তাদের সকলকে মাথায় রেখে, তাদের সকলের এক্সামিনেশনকে মাথায় রেখে আমরা কিন্তু মেমোরি বেসড পেপার সলভ করছি। অর্থাৎ প্রেজেন্টলি যেমন পেপার আসছে সেই ধাঁচেরই প্রশ্ন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই মেমোরি বেসড পেপারে। তো সকলে যারা যারা আগের মেমোরি বেস পেপারগুলো মিস করে গেছো অবশ্যই করে কিন্তু দেখে নিও, এবং এই পেপারসটাও কিন্তু সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত করে একদম ভালো করে মনোযোগ সহকারে দেখো, এবং যারা যারা নোট করতে চাও ডেফিনেটলি তোমরা কিন্তু নোট করে ফেলতে পারো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের সেশন, লাস্ট মিনিট সাজেশনস মেমোরি বেস পেপার নাম্বার 6। চলো, যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন করে ফেলো। যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি চট জলদি করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে একদমই ভুলো না, ওকে। এবং প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস তোমরা কিন্তু পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস কিন্তু পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং পাশাপাশি মক টেস্টের লিঙ্কও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। অলরেডি তোমাদের কিন্তু এখন মক টেস্ট চলছে, তো যারা মিস করে গেছো অবশ্যই করে কিন্তু দেখে নিও, ঠিক আছে? এবং সেটা চলবে আগামীকাল সকাল 11টা পর্যন্ত। আজকের সেশনের প্রথম প্রশ্ন তোমাদের সকলের স্ক্রিনে বলা হয়েছে যে আউট অফ দ্য 3 পিটকস দ্য অভিধম্ম পিটক ডিলস উইথ। তিনটি পিটকের মধ্যে অভিধম্ম পিটক নিম্নলিখিত বিষয়গুলি নিয়ে আলোচনা করে, কোনটা? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু আমাদের মানে বলতে পারো যে মোস্ট এক্সপেক্টেড, কারণ এই যে পিটক সম্পর্কে, এই পিটক আমাদের যে তিনটি পিটক রয়েছে সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধম্ম পিটক, এই তিনটি পিটকের মধ্যে সুত্ত পিটক সম্পর্কে নিয়ে যে ডিল করে সেই রিলেটেড প্রশ্ন কিন্তু অলরেডি আমাদের কয়েকদিন আগেই এসে গেছে এনটিপিসির, আমাদের মোস্ট প্রবাবলি 6 জুনের সেকেন্ড শিফটে বা থার্ড শিফটে, ঠিক আছে? তো তোমাদের অভিধম্ম পিটকটা আসতেই পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তো এই অভিধম্ম পিটক যেটা কোন বিষয়টিকে নিয়ে ডিল করে? অপশনস: ফিলোসফিক্যাল ম্যাটার্স, থাকছে আমাদের রুলার্স ফর দোজ হু জয়েন্ট দ্য সংঘ, থাকছে বুদ্ধাস টেকনিক্স, না থাকছে স্টোরিজ অন সারনাথ পিলার্স। কি হবে আনসার? আনসার শুড বি ফিলোসফিক্যাল ম্যাটার্স, অর্থাৎ দার্শনিক বিষয়গুলিকে নিয়ে কিন্তু আলোচনা করে থাকে এই অভিধম্ম পিটক। পরবর্তী প্রশ্নে চলে আসছি। কোশ্চেন নাম্বার 2, নেম দ্য লিডার হুজ অপোজিশন লেড টু দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ অল হোপস অফ কম্প্রোমাইজ বিটুইন দ্য কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ ইন 1928। 1928 সালের যে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে যে সমঝোতার সকল আশা নিঃশেষ করে দেওয়ার নেতার নাম কি ছিল? স্যার মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু, না থাকছে M.R. জয়শঙ্কর। প্রশ্নে বলা হয়েছে 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতার সকল আশা নিঃশেষ করে দেওয়ার নেতা কে ছিলেন? স্যার মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ, জওহরলাল নেহেরু, না থাকছে M.R. জয়শঙ্কর। কি হবে আনসার? রাইট আনসার শুড বি M.R. জয়শঙ্কর। M.R. জয়শঙ্কর ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, এবং পাশাপাশি ক্লাসটিকে শেয়ার করতেও ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে চট জলদি করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। নেক্সট প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 3, বায়োলজির প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন ডেফিসিয়েন্সিজ ইজ ফুলফিলড বাই দ্য গোল্ডেন রাইস। সোনালী চাল নিম্নলিখিত কোন ভিটামিনের ঘাটতি পূরণ করে? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি, না ভিটামিন কে? কোন ভিটামিনের দ্বারা বা কোন ভিটামিন এটিকে এই ঘাটতিটাকে পূরণ করে? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন সি, না ভিটামিন কে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, অর্থাৎ ভিটামিন এ। ভিটামিন এ কারেক্ট আনসার, এবং এই ভিটামিন এ ডেফিসিয়েন্সি, এই ভিটামিন এ এর ঘাটতি পূরণ করে কিন্তু এই গোল্ডেন রাইস। নেক্সট প্রশ্ন একটা কম্পিউটারের প্রশ্ন। বলা হয়েছে IBM 370 ওয়াজ আ ড্যাশ জেনারেশন কম্পিউটার। IBM 370 ছিল একটি ড্যাশ প্রজন্মের কম্পিউটার, থার্ড, সেকেন্ড, ফার্স্ট, না ফোর্থ? কোন জেনারেশন বা কোন প্রজন্মের কম্পিউটার হলো এই IBM 370? 370 IBM 370 কোন জেনারেশনের কম্পিউটার? IBM 370 এটা হলো থার্ড জেনারেশনের কম্পিউটার, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য রাইট।
অপশন নাম্বার এ হয়ে গেল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। তো সকলকে একটা কথা বলা, সেটা হচ্ছে যে তোমরা যারা যারা একটা আমি তোমাদের শর্ট করে দেখিয়ে দিয়েছিলাম যে কোন কোন সাবজেক্টের ওয়েটেজ সব থেকে ম্যাক্সিমাম এইবারের এনটিপিসির পরীক্ষায়, তো সেটা কিন্তু যারা মিস করে গেছে একবার শর্ট সেকশনে গিয়ে দেখে নিতে পারো। এবং এখানেও তোমাদের বলে রাখছি যে কম্পিউটার থেকে রীতিমতো কিন্তু 40টা প্রশ্নের মধ্যে, কম্পিউটার থেকে রীতিমতো 40টা প্রশ্নের মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু আসছেই, ঠিক আছে। সো যাদের এখনো পরীক্ষা বাকি রয়েছে, এখন অনেক দেরি রয়েছে, তাকে বলবো অবশ্যই করে কিন্তু কম্পিউটারটাকে একবার রিভাইজ করে যেও, ঠিক আছে। তো যদি আমরা দেখে থাকি তাহলে কোন কোন কম্পিউটার ছিল আমাদের এক্ষেত্রে, এখানে আমাদের PDP 11, IBM সিস্টেম অর 360, থাকছে UNIVAC 1108, থাকছে আমাদের হানিওয়েল 6000, থাকছে DEC সিরিজ এবং অবভিয়াসলি ICL 2900। এই সবকটাই থার্ড জেনারেশনের কম্পিউটারের এক্সাম্পল। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল টেকনোলজি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার টু কমেমোরেট। বলা হয়েছে জাতীয় প্রযুক্তি দিবস প্রতি বছর নিম্নলিখিত বিষয়গুলি স্মরণে পালন করা হয়। কোনটির বিষয় পালন করা হয়ে থাকে? অপারেশন মেঘদূত, অপারেশন ব্লু স্টার, মঙ্গলযান না পোখরান 2? বলা হয়েছে জাতীয় প্রযুক্তি দিবস প্রতি বছর নিম্নলিখিত বিষয়গুলির কোন বিষয়গুলির উপর কোন বিষয়টির উপর ভিত্তি করে পালন করা হয়ে থাকে? অপারেশন মেঘদূত, অপারেশন ব্লু স্টার, মঙ্গলযান না পোখরান 2? এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলবে অপারেশন মেঘদূত এবং পোখরান 2 এর মধ্যে। পোখরান 2 এবং অপারেশন মেঘদূতের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে, বাট রাইট আনসার শুড বি পোখরান 2। পোখরান 2 ইজ দ্য কারেক্ট আনসার, যেখানে বা যাকে কমেমোরেট জানানোর জন্য বা যাকে স্মরণ করে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, সকলে কিন্তু কমেন্ট সেকশনে আনসার করে আমাকে জানাবে। দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট অফ 1949 is a law that regulates banking firm in India. This act was amended by the Banking Regulation Amended Act of which year? কত সালে? ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 হলো একটি আইন যা ভারতে ব্যাংকিং সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে, এবং এই আইনটি কোন বছরের ব্যাংকিং রেগুলেশন আইন দ্বারা সংশোধিত হয়েছিল? 2018, 2014, 2020 না 2016? কত তারিখে কোন ইয়ারে এটি সংশোধন করা হয়েছে? কোন বছরে এটি সংশোধন করা হয়েছে? সংশোধন করা হয়েছে 2020 সালে। 2020 সালে এটি সংশোধন করা কিন্তু হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, উর্দু ইজ অলসো রেফার টু অ্যাজ। উর্দুকে আমরা কি কোন ভাষা বলে থাকি? উর্দু ইজ অলসো রেফার টু অ্যাজ আওয়াধি, থাকছে শৌরসেনা, থাকছে আমাদের এখানে ফার্সি এবং থাকছে লস্করি জওয়ান। বলা হয়েছে উর্দু ইজ অলসো রেফার্ড টু অ্যাজ, উর্দুকেও বলা হয় আওয়াধি, শৌরসেনি, ফার্সি না লস্করি জওয়ান? কি হবে সঠিক উত্তর? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার, অর্থাৎ লস্করি জওয়ান। লস্করি জওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসছি। আমাদের বলা হয়েছে একটা বায়োলজির প্রশ্ন, এবং বায়োলজির একদম প্রথম দিকের প্রশ্ন। উইচ অফ দ্য ফলোইং অর্গানিজমস ব্রেক ডাউন ফুড মেটেরিয়াল আউটসাইড দ্য বডি অ্যান্ড দেন অ্যাবজর্ব দ্য ডাইজেস্টেড ফুড? নিচের কোন জীব শরীরের বাইরে খাদ্য উপাদান ভেঙে ফেলে এবং তারপর সেই হজমকৃত খাদ্যকে শোষণ করে? অপশনস থাকছে আমাদের লেস বা উকুন, থাকছে মাশরুম, থাকছে ডিয়ার বা হরিণ না থাকছে অ্যামিবা? দেখো, আমরা সম্প্রতি কিন্তু অ্যামিবার একটা স্পিসিস ডিসকভার করেছি, রাইট? এটা আমরা নিউজে পড়েছিলাম, যারা মিস করে গেছো দেখে নিও। তো এই বলা হয়েছে যে নিচের কোন জীব শরীরের বাইরে খাদ্য উপাদান ভেঙে ফেলে এবং তারপর হজমকৃত খাদ্যকে শোষণ করে? লিজ অর্থাৎ উকুন, মাশরুম, ডিয়ার বা হরিণ না থাকছে অ্যামিবা? কি হবে আনসার? আনসার শুড বি হয়ে যাচ্ছে আমাদের মাশরুম। মাশরুম কারেক্ট আনসার। মাশরুম ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 10। কোশ্চেন নাম্বার 10, the female astronaut নোরা আল মাকরাসি কোন দেশের সাথে সম্পর্কিত? দ্য ফিমেল অ্যাস্ট্রোনট নোরা আল মাকরাসি বা মাত্রসি ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি? UAE, টার্কি, জর্ডান না থাকছে লেবানন?
বলা হয়েছে the female astronaut Nora al-Matrosi is related to which country? সংযুক্ত আরব আমিরশাহী, তুরস্ক, জর্ডান না থাকছে লেবানন। কি হবে আনসার? আনসার শুড বি ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ঠিক, নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে আসছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 11। বলা হয়েছে আল্পস ইজ অ্যামং দ্য লার্জেস্ট মাউন্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড, হুইচ ইউরোপিয়ান কান্ট্রি ডাজন্ট হ্যাভ অ্যান আল্পস রেঞ্জ লোকেটেড উইদিন ইটস জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। বলা হয়েছে যে আল্পস আমাদের বিশ্বের বৃহত্তম পর্বতমালার মধ্যে একটি। এটি কোন ইউরোপীয় দেশের ভৌগোলিক সীমানার মধ্যে এই আল্পস পর্বতমালা নেই? কোন ইউরোপীয় দেশের ভৌগোলিক সীমানার মধ্যে আল্পসের যে পর্বতমালা সেটা এক্সিস্টই করে না বা সেটা নেই? জার্মানি থাকছে, আমাদের লিচেনস্টাইন থাকছে, বেলজিয়াম না থাকছে ফ্রান্স? কি হবে আনসার? Alps is among the largest mountains of the world. Which European country doesn't have an Alps range located within its geographical boundary? Right answer should be Belgium. Option number C correct answer of this question. পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 12। বলা হয়েছে the contemporary Carnatic music how many in the contemporary Carnatic music how many Melakarta ragas are there? বলা হয়েছে যে সমসাময়িক কার্নাটিক সঙ্গীতে মেলাকার্তা রোগের সংখ্যা কতগুলি? 72, 82, 62 না 52? বলা হয়েছে ইন কন্টেম্পোরারি কার্নাটিক মিউজিক হাউ মেনি মেলাকার্তা রাগাস আর দেয়ার? সমসাময়িক কর্ণাটিক সঙ্গীতের মোট আমাদের মেলাকার্তা রাগের সংখ্যা কত? সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের 72। ঠিক আছে, 72 ইজ দ্য কারেক্ট আনসার। 72। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই করে তোমরা যারা নতুন চ্যানেলে জয়েন করেছো চ্যানেলটিকে জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনস গুলিকে অন টাইমে পাওয়ার জন্য। কোশ্চেন নাম্বার 13। Which of the following gases causes acid rain along the sulfur dioxide and carbon monoxide? নিচের কোন গ্যাস সালফার ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের সাথে অ্যাসিড বৃষ্টিপাত ঘটায়? হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না অক্সিজেন? হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না অক্সিজেন? Which of the following gases causes acid rain along the sulfur dioxide? অপশনসে থাকছে কি কি? হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন না থাকছে অক্সিজেন? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসার করে জানিও। নাইট্রোজেন অক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। নাইট্রোজেন অক্সাইড ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14। Which of the following missions was announced by NASA for the study of the deep interior of the planet Mars? মঙ্গল গ্রহের গভীর অভ্যন্তর অধ্যয়নের জন্য নাসা নিম্নলিখিত কোন অভিযানের ঘোষণা করেছিল? ইনসাইট মিশন, মিশন ডাস্টার, মিশন মার্স না থাকছে মিশন কন্ট্যাক্ট? বলা হয়েছে যে which of the following missions was announced by NASA for the study of the deep interior of the planet Mars? মঙ্গল গ্রহের গভীর অভ্যন্তর অধ্যয়নের জন্য নাসা নিম্নলিখিত কোন অভিযানের ঘোষণা করেছিল? অপশনস ইনসাইট মিশন, মিশন ডাস্টার, মিশন মার্স না থাকছে মিশন কন্ট্যাক্ট? সঠিক উত্তর মিশন, আমাদের ইনসাইট মিশন ইজ দ্য কারেক্ট আনসার। ইনসাইট মিশন ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। নিচের কোনটি ভারতের বৃহত্তম তেল কোম্পানি? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট অয়েল কোম্পানি? ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম না অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি? বলা হয়েছে নিচের কোনটি ভারতের বৃহত্তম তেল কোম্পানি, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম না অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কোম্পানি? কি হবে আনসার?
রাইট আনসার ইজ অপশন নাম্বার এ, অর্থাৎ IOCL। IOCL বা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, which ruler wanted to build the Alai Minar near the Qutub Minar but couldn't complete it? বলা হয়েছে কোন শাসক কুতুব মিনারের কাছে আলাই মিনারকে নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি? আলাউদ্দিন খিলজি, নাসিরউদ্দিন মাহমুদ, ইলতুৎমিশ না রাজিয়া সুলতানা? Which ruler wanted to build the Alai Minar near the Qutub Minar but could not complete it? বলা হয়েছে কোন শাসক কুতুব মিনারের কাছে আলাই মিনার নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তা সম্পূর্ণ করতে পারেননি? আলাউদ্দিন খিলজি, নাসিরউদ্দিন মাহমুদ, ইলতুৎমিশ না রাজিয়া সুলতানা? সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি, অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, হু অর্গানাইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি অ্যান্ড শিডিউল কাস্ট ফেডারেশন? স্বাধীন লেবার পার্টি এবং তফসিলি জাতির ফেডারেশনকে সংগঠিত করেছিলেন? ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর না থাকছে চন্দ্রশেখর আজাদ? বলা হয়েছে স্বাধীন লেবার পার্টি এবং তফসিলি জাতি ফেডারেশন কে সংগঠিত করেছিলেন? ডক্টর জাকির হোসেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর না থাকছে চন্দ্রশেখর আজাদ? সঠিক উত্তরটা অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু জানিও, এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক শেয়ার করোনি চট জলদি করে ক্লাসটিকে লাইক এবং শেয়ার করে ফেলো। রাইট আনসার ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা ডক্টর BR আম্বেদকর ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, বলা হয়েছে যে which of the following materials cannot be used to make a spherical lens? গোলাকার বা স্ফেরিক্যাল লেন্স তৈরিতে নিচের কোন উপকরণ ব্যবহার করা যাবে না? ওয়াটার, থাকছে সেলোফেন, থাকছে কাঁচ না থাকছে স্বচ্ছ কাঁচ বা ক্লিয়ার গ্লাস? গোলাকার লেন্স তৈরি করতে বা তৈরিতে নিচের কোন উপকরণ ব্যবহার করা যাবে না? ওয়াটার, সেলোফেন, উড না থাকছে ক্লিয়ার গ্লাস? রাইট আনসার শুড বি উড বা কাঠ ইজ দ্য কারেক্ট। ঠিক, উড বা কাঠ ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 19 বলা হয়েছে insects have a network of air tubes for gas exchange. These are called, অর্থাৎ শ্বাসনালী বা ট্র্যাকি, থাকছে আমাদের এখানে স্পাইরাকল, থাকছে আর্টারিজ না থাকছে আমাদের ক্যাপিলারিজ? প্রশ্নে বলা হয়েছে যে পোকামাকড়ের গ্যাস বিনিময়ের জন্য বায়ুনলের একটি নেটওয়ার্ক থাকে, এগুলোকে কি বলা হয়ে থাকে? শ্বাসনালী বা ট্র্যাকিয়া, থাকছে আমাদের স্পাইরিকলস, থাকছে আমাদের আর্টারিজ না থাকছে ক্যাপিলারিজ বা কৈশিক? সঠিক উত্তর অপশন নাম্বার এ সঠিক কারেক্ট আনসার, অর্থাৎ শ্বাসনালী বা ট্র্যাকিয়া। অপশন নাম্বার এ শুড বি দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20 বলা হয়েছে যে which cultural festival of India is a 10-day festival of classical dance, folk art and light music and is held every year between the February and March at Shilpogram? ভারতের কোন সাংস্কৃতিক উৎসবটি 10 দিনের ধ্রুপদী নৃত্য, লোকশিল্পী শিল্প এবং হালকা সঙ্গীতের উৎসব এবং প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শিল্পগ্রামে অনুষ্ঠিত হয়? তাজ মহোৎসব, হাম্পি উৎসব, নাট্যাঞ্জলি না থাকছে নিশাগন্ধি উৎসব? রাইট আনসার শুড বি তাজ মহোৎসব। অপশন নাম্বার এ কারেক্ট আনসার। অপশন নাম্বার এ শুড বি দ্য রাইট আনসার অফ দিস কোশ্চেন। তো আমরা মোট 20টা প্রশ্ন কিন্তু দেখে নিলাম, একদম যেমন পেপার আসছে, যেমন প্রশ্ন আসছে এনটিপিসির এক্সামিনেশনে গ্র্যাজুয়েট লেভেলের, সেই ধাঁচেরই প্রশ্ন তোমাদের কিন্তু আনা হয়েছে। তো যারা দেখে নিলে অবশ্যই করে ভালো করেছো। তো যারা এখনো পর্যন্ত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে ক্লাসের ডিসক্রিপশনে।
হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে কিন্তু ক্লাসের ডিসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে সকলে কিন্তু জয়েন করতে একদমই ভুলো না, যেখান থেকে তোমরা মকের লিঙ্ক অ্যাভেলেবেল পেয়ে যাবে। বিএসএসিআই কম্পিটিটিভ নামক যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, যেই অ্যাপ থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের উইথ অ্যানোটেশন পিডিএফ কে কিন্তু পেয়ে যেতে পারো। তো সেই পিডিএফটিকে পাওয়ার জন্য চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে, এবং এখান থেকে তোমরা মক টেস্টও দিতে পারবে। যারা ডেইলি বেসিসে বা যারা ডেইলি, উইকলি, মান্থলি 3 রকমেরই কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাইছো এবং বিভিন্ন রকমের নলেজ রিলেটেড ফ্যাক্টস জানতে চাইছো, তাদের জন্য বলে রাখি রয়েছে blog.bssci.in এই ওয়েবসাইটটি, সেখানে তোমরা অবশ্যই করে ভিজিট করতে কিন্তু পারো। তাহলে তোমাদের সঙ্গে আমার আবারও কিন্তু দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ নাইস ডে। থ্যাংক ইউ এভরিওয়ান।